বন্ধুরা, এখনই আপনার জবান বা কথা থামিয়ে দিন। যদি আপনি এই 5টি অবস্থার মধ্যে যে কোনো একটি অবস্থাতেও থাকেন এবং দরুদ শরীফ পাঠ করেন, তবে সাবধান, আপনি সওয়াব নয় বরং নিজের ধ্বংসের পথ তৈরি করছেন। আমরা সবাই ছোটবেলা থেকে শুনে আসছি যে দরুদ শরীফ পাঠ করা সওয়াবের কাজ এবং সব দুঃখের ওষুধ। কিন্তু আপনার কি ধারণা ছিল যে আপনার এই দরুদ পাঠ বা আপনার এই ভালোবাসা আল্লাহর দরবারে কঠিন গুনাহ এবং বেয়াদবি হিসেবে গণ্য হতে পারে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই 5টি বিপজ্জনক ভুলের কথা বলবো, যা আমাদের সমাজের 90% মানুষ প্রতিদিন অজান্তে করে চলেছেন। এর মধ্যে পঞ্চম ভুলটি এমন যে সেটি শুনলে হয়তো আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। আপনি যদি সত্যি রসুলে পাকের প্রেমিক হয়ে থাকেন এবং আপনার বছরের পর বছর করা ইবাদত নষ্ট হওয়া থেকে বাঁচাতে চান, তবে আজকের এই আলোচনা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হতে পারে। বন্ধুরা, সিদ্ধান্ত আপনার। আপনি কি সত্য জানতে চান নাকি অন্ধকারে থাকতে চান? এক ভাই আমাকে প্রশ্ন করেছেন, এমন কোন সময় আছে কি যখন দুরূদ পাঠ করা গুনাহ হয়ে যায়? সত্য তো এই যে, প্রশ্নটি শুনে আমি নিজেও কেঁপে উঠেছিলাম। আজ আমি আপনাদের সামনে 3টি বড় প্রশ্ন রাখব, যেগুলোর উত্তর না পেলে আপনার বছরের পর বছর করা ইবাদত বিপদে পড়তে পারে। প্রথম প্রশ্ন, এমন কোনো নাপাকি বা নোংরা জায়গা আছে কি যেখানে দরুদ পাঠ করা সওয়াব নয় বরং আযাবের কারণ হয়? দ্বিতীয় প্রশ্ন, নিজের দোকানদারি বা ব্যবসা উজ্জ্বল করতে অথবা কাউকে প্রভাবিত করতে দরুদ পাঠ করা মুনাফিকি নাকি ইবাদত? তৃতীয় প্রশ্ন, যখন মসজিদের ইমাম খুতবা দেন অথবা আপনি নামাজে থাকেন, তখন দরুদ পাঠ করার সঠিক নিয়ম কি? সেখানে করা একটি ছোট্ট ভুল কি আপনার নামাজ নষ্ট করে দিতে পারে? আজকের ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয়, এটি আপনার ঈমান এবং আদবের বিষয়। আপনি জীবনে একবার হলেও যদি দরুদ পড়ে থাকেন, তবে আজকের এই কয়েক মিনিটের আলোচনা শুনে নিন, যাতে কিয়ামতের দিন আপনাকে লজ্জিত হতে না হয়। দেখুন বন্ধুরা, এখন পর্যন্ত আমি যা বলেছি তা কেবল শুরু ছিল। আসল কথা এখনো বাকি, যার সম্পর্কে আমাদের 90% মানুষই জানে না। আমরা অনেক আবেগপ্রবণ। আমরা নিজেদের আশিকে রসুল বা রসুলের প্রেমিক দাবি করি, কিন্তু আমরা কি কখনো এটা শেখার চেষ্টা করেছি যে আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই বিষয়ে কি হুকুম দিয়েছেন? এখন আমি পরবর্তী যে পয়েন্টটি বলবো তা আপনার গায়ের লোম খাড়া করে দিবে, কারণ এটি আমাদের দৈনন্দিন জীবন, ব্যবসা এবং সাধারণ মজলিসের সাথে জড়িত। আপনি যদি এই বিষয়টি বুঝতে পারেন, তবে বিশ্বাস করুন, আপনার জীবন বদলে যাবে। পয়েন্ট নাম্বার 1, নাপাকি এবং নোংরা জায়গায় দরুদ পাঠ করা। বন্ধুরা, এখন সেই প্রথম প্রশ্নের দিকে আসি, যা আমাদের সবাইকে চিন্তিত করে রেখেছে। এমন কোনো জায়গা আছে কি যেখানে দরুদ পাঠ সওয়াবের বদলে আযাব হতে পারে? দেখুন, আমাদের সবার মনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা উপচে পড়ছে, কিন্তু ভালোবাসার প্রথম শর্তই হলো আদব। শরীয়তের সর্বসম্মত সিদ্ধান্ত হলো দরুদ একটি পবিত্র জিকির এবং পবিত্র জিনিসের জন্য জায়গার পবিত্রতা থাকা আবশ্যক। বন্ধুরা, সব থেকে প্রথম এবং কঠোর নিষেধাজ্ঞা হলো বাইতুল খালা, অর্থাৎ ওয়াশরুমের ভেতরে। আপনি সেখানে গোসল করেন বা হাজত পূরণ করেন, সেখানে জবান দিয়ে দরুদ পাঠ করা বা আল্লাহর নাম নেওয়া কঠিন গুনাহ এবং বেয়াদবি। এমনকি আপনার মোবাইলে যদি দরুদ শরীফের রিংটোন লাগানো থাকে এবং তা ওয়াশরুমে বেজে ওঠে, তবে সেটিও বেয়াদবির মধ্যে পড়ে। শুধু ওয়াশরুমই নয়, এমন সব জায়গা যেখানে ময়লা আবর্জনা আছে, যেখান থেকে দুর্গন্ধ আসছে বা যেখানে নাপাকি পড়ে আছে, সেখানে দাঁড়িয়ে দরুদ পাঠ করা নিষেধ, কারণ দরুদ পাঠের সময় ফেরেশতারা আসেন। এখন আপনি নিজেই ভাবুন, আপনি কি আপনার কোনো সম্মানিত মেহমানকে নোংরা জায়গায় বসাবেন? কখনোই না। তাহলে দরুদ পাঠের মতো মহান নিয়ামতকে এমন জায়গায় পাঠ করা কত বড় অপরাধ হবে? বন্ধুরা থামুন, এখানে একটি খুব সূক্ষ্ম বিষয় আছে যা প্রায় মানুষ ভুল করে। অনেকে জিজ্ঞেস করেন, ভাই, যদি আমরা ওয়াশরুমে থাকি এবং হঠাৎ কোনো ভালো সংবাদ পাই বা নবীজিকে মনে পড়ে, তবে কি মনে মনেও স্মরণ করতে পারবো না? এর উত্তর আমি দিচ্ছি, কিন্তু তার আগে আরেকটি ভয়ঙ্কর কথা শুনে নিন, যা আপনার হোশ উড়িয়ে দিবে। সেটি হলো শারীরিক অপবিত্রতার অবস্থায় দরুদ পাঠ করা। বন্ধুরা, যখন কোনো মানুষের উপর গোসল ওয়াজিব হয়, অর্থাৎ সে নাপাকি অবস্থায় থাকে, তখন সেই অবস্থায় জবান দিয়ে উচ্চস্বরে দরুদ পাঠ করা উলামা ইকরামের মতে অত্যন্ত অপছন্দনীয়।
যদিও কিছু ফকি এটিকে একদম হারাম বলেননি, কিন্তু আদবের দাবি হলো আগে নিজেকে পবিত্র করা, গোসল করা এবং এরপর সেই পবিত্র সত্তার উপর দরুদ পাঠানো যিনি সৃষ্টির সব থেকে পবিত্রতম। বন্ধুরা, আপনি এভাবে ভাবুন যে যেমন আপনি নোংরা পোশাকে কোনো বড় অফিসার বা বাদশার দরবারে যান না, ঠিক তেমনি দরুদ পাঠ আল্লাহর দরবারে এক প্রকার হাজিরা দেওয়া। তো আপনি কি নাপাকি অবস্থায় বা নোংরা জায়গায় দাঁড়িয়ে এই হাজিরা দিতে পছন্দ করবেন? বন্ধুরা, এটি তো কেবল শুরু ছিল। প্রথম প্রশ্নের উত্তর তো পেয়ে গেলেন যে নোংরা ও নাপাকিতে দরুদ পাঠ করা বেয়াদবি। কিন্তু আপনি কি জানেন এর থেকেও বড় গুনাহ কি? সেটি হলো সেই গুনাহ যা আমরা আমাদের দোকানে, ব্যবসায় এবং গ্রাহকদের সামনে প্রতিদিন করি এবং আমাদের মনে হয় আমরা সওয়াব করছি। দ্বিতীয় পয়েন্টটি আপনার চোখ খুলে দিবে কিভাবে আমরা দরুদকে আয়ের মাধ্যম বানিয়ে কত বড় অপরাধ করছি। আপনি কি জানতে প্রস্তুত যে আপনার দোকানেও এই ভুলটি হচ্ছে না তো? পয়েন্ট নাম্বার 2, ব্যবসা এবং বাণিজ্য দরুদ শরীফের ভুল ব্যবহার। বন্ধুরা, এখন আসি সেই দ্বিতীয় প্রশ্নের দিকে যা আমাদের রিজিক এবং ঈমানের সাথে যুক্ত। আপনি কি কখনো বাজারে দেখেছেন কোনো দোকানদার গ্রাহককে নিজের দিকে আকৃষ্ট করতে বা পণ্য বিক্রি করার সময় উচ্চস্বরে দরুদ শরীফ পাঠ শুরু করে দেয়? অথবা যখন গ্রাহক দাম কমাতে বলে তখন দোকানদার বলে, বাদ দিন ভাই, দরুদ পড়ুন আর এই জিনিসটি নিয়ে যান। বাইরে থেকে দেখতে এটি অনেক সওয়াবের কাজ মনে হলেও শরীয়তের দৃষ্টিতে এটি একটি ভয়ঙ্কর ধোঁকা। ফোকায়ে কেরামগণ বলেন, নিজের দোকানদারি উজ্জ্বল করতে, গ্রাহককে বিশ্বাস করাতে যে আমি খুব নেক মানুষ, অথবা দাম নিয়ে দর কষাকষি বন্ধ করতে দরুদ পাঠ করা কঠোরভাবে নিষেধ। কারণ এখানে আপনার উদ্দেশ্য নবীজির শান বয়ান করা নয়, বরং সেই পবিত্র কালামকে ঢাল বানিয়ে নিজের পকেট ভরা। এই দরুদ আল্লাহর জন্য নয়, বরং গ্রাহককে ফাঁসানোর জন্য পড়া হচ্ছে। বন্ধুরা, একটু ভেবে দেখুন যে জবান দিয়ে আপনি দরুদ পড়ছেন, সেই জবান দিয়ে একটু আগে পণ্য বিক্রির জন্য মিথ্যা শপথ করেছেন অথবা মালের খুঁত লুকিয়ে রেখেছেন। এটি কত বড় ধৃষ্টতা যে একদিকে আল্লাহর প্রিয় হাবিবের জিকির হচ্ছে, অন্যদিকে সেই জিকিরকে দুনিয়াবি মাল কামানোর মাধ্যম বানানো হচ্ছে। ওলামায়ে দ্বীন এখানে বলেন, এমন জায়গায় দরুদ পড়া যেখানে উদ্দেশ্য শুধু দুনিয়াবি ফায়দা, তা দরুদের অবমাননা। 1 মিনিটের জন্য থামুন এবং নিজের ভেতরে তাকিয়ে দেখুন, আমরা কি আল্লাহর নাম এবং দরুদ শরীফকে এত সস্তা বানিয়ে ফেলেছি যে তা কয়েক টাকার বিনিময়ে বাজারে বিক্রি করব? এখন তো শুধু দোকানদারের উদাহরণ দিলাম, এখনো তৃতীয় পয়েন্টটি বাকি, যা আমাদের ঘর এবং মজলিসের সাথে যুক্ত। এমন এক অবস্থা যাতে আমরা প্রতিদিন অনেকবার থাকি, কিন্তু আমাদের জানা নেই যে যেখানে দরুদ পাঠ করা কত বড় বিপদ হতে পারে। আপনি যদি কোনো মজলিসে বসেন এবং শুধু এই জন্য জোরে দরুদ শরীফ পড়েন যাতে মানুষ আপনাকে বড় বুজুর্গ বা আশেকে রসুল মনে করে, তবে মনে রাখবেন এটি ইবাদত নয়, বরং রিয়াকারী, লোক দেখানো। এবং রিয়াকারী হলো ছোট্ট শিরিক। আপনি এভাবে বুঝুন যে কোনো ব্যক্তি যদি আপনার প্রশংসা শুধু এই জন্য করে যে সে আপনার পকেট কাটতে পারে, তবে কি আপনার সে প্রশংসা ভালো লাগবে? হারগিজ না। আপনি বলবেন সে আমাকে ধোঁকা দিচ্ছে। তবে ভাবুন, যখন আমরা দরুদকে দুনিয়াবি ফায়দার জন্য ব্যবহার করি, তখন কি এটি আল্লাহ এবং তার রসুলের সাথে ধোঁকা নয়? পয়েন্ট নম্বর 3, খুতবা এবং নামাজের সময় ভুল। বন্ধুরা, দ্বিতীয় প্রশ্নের উত্তর তো পেয়ে গেলেন যে ব্যবসায় দরুদের ব্যবহার কত বিপজ্জনক হতে পারে, কিন্তু এখন যে তৃতীয় প্রশ্নটি তুলব তা আপনাকে নাড়িয়ে দেবে। আপনি কি জানেন নেক কাজের সময়ও দরুদ পড়া নিষেধ হতে পারে? হ্যাঁ, যখন আপনি মসজিদে থাকেন, যখন ইমাম মিম্বরে থাকেন, অথবা যখন কোরআন তেলাওয়াত হচ্ছে, এখানে এমন একটি ভুল আছে যা আমরা সবাই ভালোবাসার আতিশয্যে করে ফেলি, কিন্তু তা আমাদের গুনাহের দিকে নিয়ে যায়। সেই মুহূর্ত কোনটি? যখন আপনাকে জবান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এটি জানার জন্য পরবর্তী পয়েন্টটি খুব মন দিয়ে শুনুন। বন্ধুরা, আমরা সবাই জুমার দিন খুব আগ্রহ নিয়ে মসজিদে যাই, কিন্তু সেখানে এমন একটি ভুল করি যা আমাদের পুরো নামাজ এবং সওয়াব নষ্ট করে দিতে পারে। যখন ইমাম সাহেব মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন এবং সেই সময় তিনি আমাদের প্রিয় নবীজির নাম মোবারক নেন, তখন আমরা সবাই ভালোবাসার টানে উচ্চস্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি। কিন্তু আপনি কি জানেন যে সেই সময় জবান দিয়ে দরুদ পড়া আপনার খুতবার সওয়াব শেষ করে দিতে পারে? শরীয়তের খুব স্পষ্ট নিয়ম হলো, যখন ইমাম খুতবা দেন তখন কথা বলা তো দূরের কথা, কাউকে কথা বলতে বাধা দেওয়াও নিষেধ। এমনকি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির আসে, তবে ফকিগণ বলেন যে আপনি আপনার জবান নাড়িয়ে আওয়াজ করবেন না, বরং মনে মনে দরুদ পড়বেন। আপনার জবান থেকে বের হওয়া আওয়াজ অন্যের জন্য ব্যাঘাত ঘটাতে পারে।
আর খুতবার আদব হলো তা চুপচাপ শোনা। এগিয়ে যাওয়ার আগে আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই, এবং আমি চাই আপনারা সবাই সততার সাথে কমেন্টে আমাকে উত্তর দিন। আজকের আগে কি আপনাদের এই বিষয়টি জানা ছিল, নাকি আপনারাও এখন পর্যন্ত খুতবার সময় উচ্চস্বরে দরুদ পড়তেন? কমেন্টে হ্যাঁ অথবা না লিখে অবশ্যই জানান। একইভাবে আরেকটি জায়গা যেখানে আমরা ভুল করি তা হলো নামাজের অবস্থা। আপনি যদি নামাজ পড়েন ফরজ বা সুন্নত এবং আপনার কানে নবীজির নাম আসে, তবে সেখানে আপনি দরুদ পড়তে পারবেন না। সেখানে আপনার নামাজের জিকিরগুলি পুরো করতে হবে। আপনি যদি নামাজের মাঝখানে দরুদ পড়েন, তবে আপনার নামাজে ব্যাঘাত ঘটবে এবং আপনাকে সিজদায় সুহু দিতে হবে বা নামাজ পুনরায় পড়তে হতে পারে। বন্ধুরা, এখন আমি যে মসজিদ এবং নামাজের আদব বললাম, এটি ছিল ইবাদতের সময়ের বিষয়। কিন্তু আপনি কি জানেন এমন একটি জায়গা আছে যেখানে আমরা আনন্দ করছি, অনুষ্ঠান করছি, কিন্তু সেখানে দরুদ পড়া আল্লাহর গজবকে দাওয়াত দেওয়া? হ্যাঁ, পরবর্তী পয়েন্টটি সেই হতভাগা মজলিসগুলোর সম্পর্কে যেখানে দরুদ পাঠ করা কবিরা গুনাহ হয়ে যায়। আপনি যদি মনে করেন আপনার সব মজলিস পবিত্র, তবে চতুর্থ পয়েন্ট শোনার পর আপনার চিন্তা বদলে যেতে পারে। বন্ধুরা, যদি আপনার মনে হয় এই কথাগুলো আপনার ইমানের জন্য জরুরি, তবে কমেন্টে সুবহানাল্লাহ লিখে আপনার হাজিরা দিন। আপনার একটি কমেন্ট এই ভিডিওটি সেই সব মানুষের কাছে পৌঁছে দিতে পারে যারা অজান্তে এই ভুলগুলো করছেন। এখন সেই চতুর্থ অবস্থা কোনটি যেখানে দরুদ পড়া উপহাসে পরিণত হয়? এগুলো সেই মজলিস যেখানে আমরা দুনিয়ার রঙিন দুনিয়ায় হারিয়ে থাকি। আপনি কি প্রস্তুত জানার জন্য যে সেই জায়গাগুলো কোনটি যেখানে দরুদ পাঠ জবানকে কঠোরভাবে রুখতে হবে? পয়েন্ট নম্বর 4, নাজায়েজ মজলিস এবং গুনাহের কাজে দরুদ পাঠ করা। বন্ধুরা, এখন সেই চতুর্থ পয়েন্টের দিকে আমরা এগুচ্ছি। তা শুনে হয়তো আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমরা এমন এক সমাজে থাকি যেখানে আমরা আনন্দ এবং দুঃখ উভয় সময়ে আল্লাহ এবং তার রসুলকে স্মরণ করি, যা খুব ভালো কথা। কিন্তু আপনি কি কল্পনা করতে পারেন এমন এক জায়গা যেখানে আল্লাহর নাফরমানি হচ্ছে, সেখানে দরুদ পড়া কত বড় অপরাধ? ফকিদের একটি বড় এবং কঠোর নিয়ম মনে রাখুন। এমন মজলিস যেখানে গান বাজনা চলছে, যেখানে গান নাচ হচ্ছে, বা যেখানে বেহায়াপনা কাজ চলছে, সেখানে বরকত হিসেবে বা মজলিসকে ইসলামী রূপ দেওয়ার জন্য দরুদ পড়া কঠোর গুনাহ এবং বেয়াদবি। কিছু মানুষ কি করে, ফাংশন হচ্ছে, গান চলছে, আর মাঝখানে বরকতের জন্য দরুদ পড়িয়ে দেয়। মনে রাখবেন, এটি দরুদের বরকত নয়, বরং সেই পবিত্র কালামের অবমাননা। পবিত্র জিনিসকে নাপাক পরিবেশে আনা ঠিক তেমনি যেমন হীরককে ময়লার মধ্যে ছুঁড়ে ফেলা। বন্ধুরা, এখানে আমি আপনাদের একটি খুব সিরিয়াস প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো আপনার জীবনে বা আত্মীয়ের বিয়েতে এমন দৃশ্য দেখেছেন যে একদিকে শরীয়ত পরিপন্থী কাজ হচ্ছে এবং অন্যদিকে নাত বা দরুদ পড়া হচ্ছে? যদি দেখে থাকেন তবে কমেন্টে আফসোস অবশ্যই লিখবেন, যাতে আমরা বুঝতে পারি আমরা কতটা দিন থেকে দূরে সরে গিয়েছি। বন্ধুরা, এ থেকেও ভয়ঙ্কর কথা শুনুন। যদি কোনো ব্যক্তি কোনো ভুল কাজের এরাদা বা ইচ্ছা করে, যেমন কাউকে ধোঁকা দিতে যাচ্ছে, কোনো হারাম কাজ শুরু করতে যাচ্ছে, বা সে বলে যে বিসমিল্লাহ বা দরুদ পড়ে শুরু করি যাতে কামিয়াবি পায়, তবে মনে রাখবেন, ওলামায়ে কেরাম বলেন, গুনাহের কাজে আল্লাহর নাম নেওয়া বা দরুদ পড়া মানুষকে কুফরের কাছাকাছি নিয়ে যেতে পারে। এটি আল্লাহর দ্বীনের সাথে উপহাস করার সমান। বন্ধুরা, এখনো থামুন। এটি তো সেই সব জায়গা ছিল যেখানে গুনাহ হচ্ছিল, কিন্তু আপনি কি জানেন এমন একটি অবস্থাও আছে যেখানে গুনাহ হচ্ছে না? আপনি আপনার নিজের ঘরে আছেন, আপনি আপনার জীবন সঙ্গী অর্থাৎ স্ত্রী বা স্বামীর সাথে আছেন, কিন্তু সেখানেও জবান দিয়ে দুরূদ বের করা নিষেধ। হ্যাঁ, এটি সেই পয়েন্ট যে বিষয়ে কথা বলতে মানুষ লজ্জা পায়, কিন্তু দিন শিকার ক্ষেত্রে কোনো লজ্জা নেই। পঞ্চম পয়েন্টটি সেই সব বিবাহিত জোড়াদের জন্য যারা অজ্ঞতার কারণে অনেক বড় ভুল করে বসেন। আমরা আমাদের পরিশ্রম দিয়ে এই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি যাতে আমাদের সবার সংশোধন হতে পারে। আপনি যদি মনে করেন এই ভিডিওটি আজ প্রতিটি মুসলমানের কাছে পৌঁছানো উচিত, তবে ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্টে লিখুন আল্লাহ মাফ করুন। আপনার এই শব্দগুলো ভিডিওটিকে সেই মানুষের কাছে নিয়ে যাবে যারা হয়তো আজই এই ভুলটি করতে যাচ্ছিলেন। বন্ধুরা, সেটি কোন মুহূর্ত যখন স্বামী স্ত্রীর সঙ্গ থাকে এবং জবানে দরুদ আনা বেয়াদবি হয়ে যায়, এর পেছনের আসল হাকিকত কি? এটি সেই প্রশ্ন যা আপনার জীবনের একটি খুব গুরুত্বপূর্ণ অংশের সংশোধন করবে। আপনি কি প্রস্তুত এই শেষ এবং সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টটি বোঝার জন্য?
পয়েন্ট নাম্বার 5, দাম্পত্য সম্পর্কের বিশেষ মুহূর্তের আদব। বন্ধুরা, এখন আমরা সেই পর্যায়ে পৌঁছেছি যেখানে আমাদের দ্বীনের সেই সব আদব শিখতে হবে যা নিয়ে কথা বলতে অনেকে ইতস্তত বোধ করেন। কিন্তু মনে রাখবেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এবং নবীজি আমাদের জীবনের প্রতিটি মোড়কে আদব শিখিয়েছেন। অনেক বিবাহিত ভাই এবং বোন প্রশ্ন করেন যে আমরা কি সব সময় দরুদ পড়তে পারি? অবশ্যই দরুদ সব সময়ের ইবাদত, কিন্তু যখন স্বামী স্ত্রী একে অপরের কাছাকাছি থাকে, অর্থাৎ অন্তরঙ্গ সম্পর্কের সহবাস অবস্থায় থাকে, তখন সেই বিশেষ মুহূর্তে জবান দিয়ে দরুদ পড়া বা যে কোনো জিকির করা কঠোরভাবে নিষেধ। এর কারণ খুব সহজ এবং স্বাভাবিক। দরুদ একটি নুরানি ইবাদত যার সাথে ফেরেশতারা নাজিল হন। যখন মানুষ নিজের নফসানি বা শারীরিক চাহিদা পূরণ করছে, তখন আল্লাহর কালাম বা নবীজির জিকির জবানে আনা সেই জিকিরের মর্যাদার খেলাফ। বন্ধুরা, এতে আদব এবং হায়ার পরিপন্থী যে একদিকে মানুষ শারীরিক লজ্জতে মগ্ন থাকবে আর অন্যদিকে সেই পবিত্রতম সত্তার উপর দরুদ পাঠাবে যার মকাম আরশের থেকে উপরে। বন্ধুরা, আমার এই কথা শুনে অনেক মানুষের মনের বন্ধ দরজা খুলে যাবে। আমি আপনাদের কাছে একটি অনুরোধ করছি, কমেন্টে আস্তাগফিরুল্লাহ লিখুন, শুধু এই নিয়তে যে আল্লাহ পাক আমাদের সেই সব ভুল মাফ করুন যা আমরা আজ পর্যন্ত অজ্ঞতার কারণে করেছি। আপনার এই কমেন্ট আপনার তওবার সাক্ষীও হতে পারে এবং অন্যদের নিজের সংশোধনের চিন্তা দেবে। একইভাবে যখন মানুষ গোসলখানায় উলঙ্গ অবস্থায় থাকে বা নাপাকি অবস্থায় থাকে, সেখানেও জবান দিয়ে দরুদ পড়া নিষেধ। দেখুন, আল্লাহ তাআলা আমাদের হৃদয় দিয়েছেন। আপনার হৃদয় সবসময় আল্লাহ এবং তার রসুলের স্মরণে আবাদ থাকতে পারে, এতে কোনো বাধা নেই। বাধা শুধু এই জবানের উপর, কারণ এই জবান যখন দরুদ বের করে তখন মহাবিশ্বের সব থেকে দামি জিনিস বের করে, আর দামি জিনিসের জন্য সময় এবং স্থানের দামি হওয়া বা উপযুক্ত হওয়াও জরুরি। বন্ধুরা, এখন পর্যন্ত আমরা সেই 5টি বড় অবস্থা শুনলাম যেগুলোতে দরুদ পাঠ করা কঠোরভাবে নিষেধ। কিন্তু আপনি কি জানেন, এই সব কথা জানার পর এখন আমাদের দায়িত্ব কি? এমন যেন না হয় যে ভিডিওটি শুনে ভুলে গেলাম এবং কাল আবার সে একই ভুল করলাম। বন্ধুরা, ভিডিও এখনো শেষ হয়নি। এখন আমি আপনাদের এমন একটি কথা বলবো যা আপনার আগের সব গুনাহের কাফফারা হতে পারে এবং আপনার দরুদকে কবুলযোগ্য করতে পারে। আমি শেষ নসিহত করার আগে চাই আপনারা সবাই কমেন্টে আপনাদের শহরের নাম লিখুন এবং সাথে একবার পূর্ণ দরুদ ইব্রাহিমী লিখে কমেন্ট করুন। বন্ধুরা, একটু ভাবুন, যখন হাজার হাজার মানুষ এই ভিডিওর নিচে দরুদ শরীফ লিখবেন, তখন কমেন্ট সেকশনটি কত বরকতময় হয়ে যাবে। কে জানে কার লেখা দরুদ আল্লাহর পছন্দ হয়ে যায় এবং আমাদের সবার নাজাতের উসিলা হয়ে যায়। বন্ধুরা, এই সমস্ত মাসালা নির্ভরযোগ্য ফকি শাস্ত্রের কিতাব এবং ওলামায়ে কেরামের মতামতের আলোকে বর্ণনা করা হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য আপনি আপনার কাছের নির্ভরযোগ্য মুফতি সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন। আজ আমরা শিখলাম যে দ্বীন শুধু আবেগের নাম নয়, বরং আদবের নাম। আমরা যদি দরুদ পড়ি, তবে আমাদের এটাও জানা উচিত কোথায় পড়তে হবে আর কোথায় চুপ থাকতে হবে। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সঠিক অর্থে দ্বীনের বুঝ দান করেন এবং আমাদের সেই সব মানুষের অন্তর্ভুক্ত করেন যারা আল্লাহ এবং তার রসুলের জিকির সঠিক আদবের সাথে করে। যদি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পারেন, তবে আপনার বন্ধু এবং পরিবারের সাথে এটি অবশ্যই শেয়ার করুন, কারণ ভালো কথা ছড়িয়ে দেওয়াও সদকায়ে জারিয়া। পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।